নমস্কার বন্ধুরা, পুরনো কিছু মুহূর্ত নিয়ে নতুন একটা ব্লগে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা অনেকটা পুরনো, দেরি করেই পোস্ট করছি প্রবলেম কারণবশত। তো এই যে দেখো, মিন্টুর বিয়ের সকালে হলুদ শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সকালে যেতে পারবো না হয়তো ভেবেছিলাম, কারণ এত বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, ঠাকুর মুখ চেয়ে তাকিয়েছে বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর এই দিকে দেখো, চারিদিকে বৃষ্টি হয়েছে, চারিদিকে পুরো চারিদিকটা ভেজা ভেজা হয়ে গেছে। আর যেহেতু বর্ষাকাল, চারিদিকটা বন বন হয়ে গিয়েছে। তো তারপর মা ক্যামেরা ধরে দিচ্ছিল। তো আমি এবার রাস্তায় আর কি চলে যাচ্ছি, একা একা যাবো। তো আমি একটু বক বক করতে করতে আর কি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর কি বলো তো, বৃষ্টির সময় না কোথাও খুব একটা যেতে ইচ্ছা করে না, যেন মনে হয় বাড়িতেই থাকি। কিন্তু বন্ধুর বিয়ে যেতে তো হবেই, তো সেই মতো বেরিয়ে গিয়েছিলাম। আর এইদিকে দেখো, বিপাশা নিয়ে যে দুটো ফুল মাথায় লাগাবে বলে। আর এই যে দেখো বিপাশা, ও সুন্দর করে সাজুগুজু করে ও বেরিয়ে পড়েছে। আর যেহেতু একটু দূরে আমার ওর বাড়ি, তো দুজনে চলে এসেছি মিন্টুর বাড়িতে হাঁটু হাঁটু করে। আর এই যে দেখো, এই যে গেটটা দেখা যাচ্ছে, ওটাই মিন্টুর বাড়ি। তো সবাই চলে এসছে, আমরা এসেছিলাম একদম লাস্ট। বলছিল তোরা সব জায়গায় লেট করিস, আজকেও তোরা লেট করেছিস। আমরা বললাম যে কি করবো বল, লেট করেছি কিন্তু এসেছি তো। আর সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। সত্যি বলতে কি, আকাশটা বৃষ্টি হওয়ার পর রোদ দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর একটু আমিও ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই রুনা, এই রুনা, এই কিছুটা, এই বিপাশা, মালা, রিয়া, ও বাবা, এটা কি? এরাও থাক, ক্যামেরায় থাক। সব জায়গায় বলে মেয়েরা নাকি ফটো তুলতেই থাকে, ছেলেরা কিন্তু কম যায় না। দেখো, ওরাও কিন্তু অনেক অনেক ফটো তুলেছিল। দেখবি আসবি তো। এই দেখো, এই তো ঘেউ 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 ভেউ 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 ভেউ। এই যে গায়ে হলুদ হবে এইগুলো দিয়ে, এই ফুল, এটা দই, আর এইগুলো দিয়ে। কিছু বলবে মা? সবাই একসাথে আছে, ছবি তুলতে হবে। যার কাজে ব্যস্ত সব ফোনে হাঁটা। কতবার দেখলি তুই? কাজকর্ম করছি আমি, ক্যামেরা কি করতে দিয়ে গেল। ওরে ওরে কি দিল, হালকা করে প্যাক খেলা তোমার বাবার থেকে, তাই তো মা, তাই তো বাবু। এই তোমার ঘুম হয়েছে, ঘুম হয়েছে? হাসি করতাম, হাসি করতাম। আর এই যে গুলছি গুলছি, চাকরিগুলো দিয়েছে দেখ। চির অমর হয়ে থাকবে, জানি ওর বিয়েটা আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো। এই সানগ্লাস খুলে যাচ্ছে, ছেড়ে দে, বন্ধ করে দে। এ দাদা হলুদটা নিয়ে আসে না রে। এই হলুদ না মিদনা পুরো মাথা ঘিরেছে। এটা দেখ, হলুদ দেখা গ্লাসটা নিয়ে এসো, খেয়ে নাও। বিরিয়ানি তো, হ্যাঁ বিরিয়ানি চাই দিলে তখন খেয়ে নেবে। কিছু বল, কিছু বলতে চাস? তুই কিছু বলতে চাস? তুই যে হাঁপা করছিস, কিছু বল। রুমাল কোথায় পাবো? জানি কে কি উঠবে, জানি আমি। মিন্টু তো দাও, কে বলে মিন্টু দেখ, উঠবে না, ফুট কালার ছেড়ে দাও, হালকা থাকবে। এতগুলো ফুট কালার দেওয়া দরকার ছিল না। লাল হয়ে গেল, এতগুলো ফুট কালার দেওয়া দরকার ছিল না, ইচ্ছা করে দিয়েছি। আচ্ছা, কে কে মিন্টুকে হলুদ মাখাতে চাইছো এখন? এখন চাই মানে, ঠিক আছে, এসো দুজন দুজন করে এসো। পুচকুটার নে, পুচে দেখে ওকে একটু কোলে দিয়ে দে, দিয়ে ফটো তুলে নাচছে। ছেলেটা হাতে মাথার ওকে তো দাদার কোলে বসিয়ে দে না। কি গেছে হলুদ? এই যে আমি আর
মিন্টুদের বাড়ি ঠাকুরঘরটা খুব সুন্দর। তারপর খেতে বসে গিয়েছিলাম, খুব খিদে পেয়েছিল। এখানে দিয়েছিল ভাত, আলু ভাজা, আর সবাই মিলে খেতে বসেছিলাম। আর হাতটা দেখছো রং লাগিয়ে পুরো একদম হলুদ হয়ে গিয়েছিল। তার মধ্যে দিয়ে দিয়েছিল ডাল, আর ডাল আর আলু ভাজা তো ছিল সেই খেতে অমৃত। তার মধ্যে মাছের ঝোলও নিয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর নিজেই রেডি হয়েছিলাম বাড়িতে। তারপর কাকিমার কাছে গিয়ে একটু চুলটা বেঁধে নিয়েছিলাম। আর কাকিমা তো অলওয়েজ চুল সুন্দর বাঁধে। এই যে দুজনে বুটু বুটু করে করে যাচ্ছি। তারপর দেখো সবাই মিলে বরযাত্রী চলে এসেছি। আর মিন্টুর শ্বশুরবাড়ি একটু ভেতর দিকে, ওদিকটা মানে আমরা তো গ্রামেই থাকি, আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো ওই পাশটা বেশ মাঠ আছে। তো মাঠের মাঝখানে ছিল আমাদের বন্ধুর শ্বশুরবাড়ি। তো সব লাইন দিয়ে যাচ্ছে, আর চারিদিকটা দেখছো মাঠ মাঠ মাঠ। বিপাশা রাগ করছে, বলছে ভিডিও করিস না, ভিডিও করিস না। না, ভিডিও করব। সত্যি কথা বলতে কি, সব রকম এক্সপিরিয়েন্স থাকা ভালো। তো আমার তো বেশ লেগেছিল মাঠের মাঝখানে বাড়ি। তো দেখো সবাই লাইন দিয়ে এক 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 করে যাচ্ছিলো। আর কী বলো তো, রাস্তাটা হচ্ছে ইটের রাস্তা, কাদা ছিল। আর যেহেতু সবাই সুন্দর করে সাজুগুজু করেছিল, ভুংভাং গেলে যদি পড়ে যায় গিয়ে পড়বে মাঠের মাঝখানে। আর বর্ষাকাল যেহেতু, মাঠের মাঝখানে তো অনেক অনেক জল। আর এই যে আমি যাচ্ছি গুটু গুটু করে, বিপাশা বলছে দেখ তোর একটু ভিডিও করে দিয়ে, আমি নাচছি দেখছো। আর এই যে আলটিমেট পৌঁছে গিয়েছি সুপ্রিয়া মানে মিন্টুর শ্বশুরবাড়িতে। তো ওখানে যাওয়ার পর সবার পা তো কাদা হয়ে গিয়েছিল, জলেরও ব্যবস্থা ছিল। এই যে দেখো লাইন দিয়ে সবাই পা ধুচ্ছে আর কি। তো কী বলো তো, বর্ষাকাল তো আমাদের এখানেও পিচের রাস্তা, কিন্তু চারিদিকে জল জমে রয়েছে। কারণ বর্ষাকালটা একদমই ভালো না, যত ভালোই জায়গা হোক না কেন এরকমই অবস্থা হয়। তো তারপর দেখো আমার বন্ধু একদম ফটোশ্যুট করতে বসে গেছে। আর এই যে বৌদিরা টৌদিরা সবাই একসাথে আর কি এসেছে। তো ওখানে কি একটু হা হি হি করছিলাম। তো বিয়েবাড়ি মানে তো একটা আলাদাই আর কি আনন্দ। বৌদি বলছে আমাকে তো ভিডিওই নাওনি। আর এই যে সুপ্রিয়া মানে মিন্টুর বউ, তো কি বলবো, পুচকি মতো একটা বউ হয়েছে, বেশ মিষ্টি। আর এদিকে দেখো আমাদের নিতবর রুনার ছেলে, ও তো রসগোল্লা। আর এদিকে দেখো আমার বন্ধু হচ্ছে পাঁজা, ও হাত দেখাচ্ছে। আকাই ছিল, সবাই ছিল, সবাই মিলে সত্যি কথা বলতে কি সন্ধ্যাটা দারুণ কেটেছিল। তো এদিকে চলে এসছে রুনা। তো ওকে বলছিলাম কী রে নিতবরের মালা নিচ্ছিস? বলছে হ্যাঁ আমার নিতবরের মালা। তো দেখো ছোটকে মতো নিতবর আর ছোটকে মতো মালা। তো বন্ধুরা যখন একসাথে থাকা হয় না, একটা আলাদাই সময় আমরা কাটাই সবাই মিলে। তো বিপাশাকে বললাম যা চল তোকে একটু ভিডিও নিই। ও তো ওরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। সত্যি বলতে কি চারদিকটা এতটা সুন্দর, গরমকালটা না সুন্দর, খুবই সুন্দর। তারপর নিয়ে নিয়েছিলাম পকোড়া, আইসক্রিম। আর এদিকে এরা খাচ্ছে পকোড়া, অপূর্বরা খাচ্ছে পকোড়া। ওরা এত হাই করছিল, সেই ভয়েসটা আর আমি দিলাম না এখানে, কারণ আর বলে লাভ নেই। কম বেশি সবাই বন্ধুবান্ধবদের সাথে ইয়ার্কি ফাজলামো করে, সবাই জানে কী লেভেলের ইয়ার্কিটা মারা হয়। তো দেখো এক বাটি পকোড়া নিয়ে নিয়েছি। ও যখন সবার ওই কি খাচ্ছিস তুই এটা? এইদিকে চলছে বিয়ে চলছে। আর এদিকে যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে, এদিকে আমরা খেতে বসে গিয়েছিলাম। খাওয়ার সময়ও সেই লেভেলের হাসাচ্ছিল, তো খেতেই পাচ্ছিলাম না কিছুতেই। তো এখানে অনেক কিছু হয়েছিল, ডাল, আলু ভাজা, পটল, চিংড়ি মাছের মালাইকারি, মাছের কারি, আর চিকেন নিয়ে নিই, দুটো মিষ্টি খেয়েছিলাম। আর তখন গিয়ে দেখলাম বিয়ে তখনও কমপ্লিট হয়নি। আর এই যে চলছে বিয়ে। আর সেই সময়টা সিঁদুরদান, মানে সত্যি কথা বলতে কি যাদের লাইফে আসে তারা ফিল করে কি জিনিস। তো সিঁদুর পরার পর মানে দারুণ লাগছিল। ধরুন আপনাদের সাথে অনেক হিসেব বাকি আছে। এই তো কাস্টমার নাকি হিসেব করব? এই কি হইতো নাকি?
বল কি বলতে চাস তুই বল। বলছি ব্লগার এসছে, তাও দেখতে আসছে না কেউ। যখন ভদ্রলোকরা কথা বলে বিয়ের পর একটা মজার খেলা দিয়েছিল, তো কোনোদিন দেখিনি। এই গ্লাসটার মধ্যে জল আছে, মুড়ি বাইরে না ফেলে জলটাকে তুলতে হবে, বেশ মজার একটা খেলা। তো খেলা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়ি ফেরার পালা। ছেলেরা সবাই ছিল, আমরা চলে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আবার দেখা হবে অন্য ভিডিও।